15, 9-15 দেখে নাও। এই সময় তোমাকে কিন্তু ধোঁয়া পুরো উড়িয়ে নিয়ে যেতে হবে, কোনো আগে পিছনে দেখার দরকার নেই। তোমার লাইফের ব্যাপার আছে, লাইফের আমি দেখো অন দ্য গ্রাউন্ডে দৌড়ে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমিতে তোমাদের এইভাবে ট্রেনিং করিয়ে দেখাবে না। মাথা কিন্তু তুমি সামনের দিকে তাকাবে 3 মিটার দূরে। দেখো, যদি মেহনত করো, স্ট্রাগল করো, 100% তোমার জন্য বর্দি ওয়েট করছে, তোমার ফ্যামিলি ওয়েট করছে, তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে চাই যে তুমি পারবে কিনা। জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। তো ফ্রেন্ডস, তোমরা জানো প্রত্যেকেই যে এসএসসিজিডির ফিজিক্যাল চলছে, 23শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলেছিলাম যে 4 ধরনের যে ট্র্যাকের উপর রানিং চলছে, এই 4 ধরনের ট্র্যাকের উপর আমি তোমাদের ভিডিও দেবো। তো আমি কি করেছি, আমি তোমাদের 1 কিলোমিটার ট্র্যাকের উপর কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে দেখে নেবে, যার যার 1 কিলোমিটার ট্র্যাকের উপর রানিং চলছে তোমরা ওখানে দেখে নেবে, কিছুটা তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো ফ্রেন্ডস চলো, আমি বেশি সময় নষ্ট করব না, তাহলে মেন টপিক আমি ফিরে আসি। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের সামনে, এই ভিডিওটা হলো 2.5 কিলোমিটার ট্র্যাকের উপরে। যাদের 2.5 কিলোমিটার উপরে ফিজিক্যাল, মানে 2.5 কিলোমিটার যাদের ফিজিক্যাল আছে, মানে রানিং করবে তোমরা এসএসসিজিডিতে, তাহলে তোমরা কিভাবে দৌড়াবে, কিভাবে ক্যালকুলেশন করবে, তোমরা একটু ফলো করো। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি শুরু করছি। কারণ এর আগের যে 1 কিলোমিটারে আমি ট্র্যাকের উপর ভিডিও দিয়ে দিয়েছি, ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, আজকের ফের 2.5 কিলোমিটার ট্র্যাকের উপর ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং আমি যে এই 2.5 কিলোমিটার ট্র্যাকের উপর ভিডিও দিচ্ছি, প্লাস ফের আমি রানিং করে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ক্যালকুলেশন করতে হবে, কতটা স্পিডে যেতে হবে, মানে তুমি স্পিডটা কিভাবে মেনটেন করবে, যে ফার্স্ট 2.5 কিলোমিটারটা তুমি কিভাবে, যে কত মিনিটের মধ্যে যাবে, কত মিনিটের মধ্যে ফিরে আসবে। আমি তো মানে সবার যে লাস্টে, মানে ফিনিশিং এ যে তোমাকে কিভাবে ফিনিশ করতে হবে, এটা আমি তোমাকে একদম লাস্টে আলোচনা করব। তাহলে তোমরা এখন দেখে নাও। তাহলে বন্ধুগণ, তোমরা দেখে নাও 2.5 কিলোমিটার ট্র্যাকে কিভাবে তোমাদের ক্যালকুলেশন করতে হবে আর কিভাবে দৌড়াতে হবে। আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের দৌড়েও দেখিয়ে দেবো, মাঠে গ্রাউন্ডে রানিং করে দেখিয়ে দেবো। আগে তোমরা দেখে নাও বোর্ডে আমি কিভাবে দেখাচ্ছি। ঠিক আছে, যে তোমরা কোনটা, আর ফার্স্ট 2.5 কিলোমিটার তোমরা কততে যাবে, কত মিনিট, কত সেকেন্ডে, আর সেকেন্ড যখন ফিরবেছে, যে 2.5 কিলোমিটার যাওয়ার পরে কিভাবে ফিরবে কত। দেখো, ফার্স্ট শুরু করছি, যে এখান থেকে তুমি 2.5 কিলোমিটার ট্র্যাকে এখানে দাঁড়াচ্ছ, এটা 2.5 কিলোমিটার। ঠিক আছে, ফার্স্ট তুমি এখান থেকে দাঁড়াচ্ছ, এখানে সবাই তোমরা মনে করো এখানে 20 জন দাঁড়াচ্ছ। ঠিক আছে, তো এখান থেকে তুমি শুরু করছো, এখানে শুরু করছো, স্টার্টিং করছো। ঠিক আছে, ফার্স্ট স্টার্টিং করছো, এখানে আসছো মনে করো 1 কিলোমিটার, এ পর্যন্ত আসছে, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার। ঠিক আছে, এই যে ফার্স্ট কিলোমিটারটা কিন্তু খুব ভাইটাল জায়গা। ঠিক আছে, কেন? দেখো, এই যে ফার্স্ট কিলোমিটার তুমি কতর মধ্যে যাবে, আমি তো 2.5 কিলোমিটার পুরো দেখাচ্ছি, এখান থেকে এটা 2.5 কিলোমিটার। তো আমি কিন্তু ফার্স্ট 1 কিলোমিটার তোমার স্পিডটা বলে দিচ্ছি, এখানে আসতে হবে 4 মিনিট 40 সেকেন্ড বা 45 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত হলো তোমার 1 কিলোমিটার, এই পর্যন্ত হলো তোমার 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার টাইম হবে মিনিমাম তোমার 9 মিনিট। মনে করো যে তোমার এইটা যাবে তুমি 4 মিনিট, এটা 45 সেকেন্ড। ঠিক আছে, এবার পুরো 2.5 কিলোমিটার, মানে পুরো 2.5 কিলোমিটার টাইমটা আমি তোমাকে বলছি। এই যে পুরো 2.5 কিলোমিটার টাইমটা তোমাকে 11 মিনিট 35 সেকেন্ডে, 35 সেকেন্ড হতে পারে, বা 30 সেকেন্ড হতে পারে, বা 40 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এদিক ওদিক হতে পারে। এটা নিয়ে তোমরা ভাবনার কোনো বিষয় নয়, শুধু দেখলে যে তোমরা এখানে 2.5 কিলোমিটার তোমরা কত পর্যন্ত আসছো, এখানে আসবে যখন, এখানে এসে যখন এখান থেকে কুপন নেবে, তোমরা টোকেন নেবে, নিয়ে তোমরা দেখবে যে 11 মিনিটের বা 12 মিনিটের নিচে যাচ্ছ কিনা, দেখছো স্লো হয়ে যাচ্ছে না ফাস্ট হয়ে যাচ্ছে, তোমরা একটা ক্যালকুলেশন করে নেবে। নিয়ে যখন এখান থেকে তোমরা ফের ব্যাক করবে, মানে এখান থেকে আসবে, ঠিক আছে, ফের ফিরবে, এই ট্র্যাকে ফিরবে, তখন কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট 2.5 কিলোমিটার তুমি 11 মিনিট 35 সেকেন্ডে গিয়েছো। ঠিক আছে, তাহলে কি করবে তুমি, ফার্স্ট 2.5 কিলোমিটারটা কি করবে, 11 মিনিট 35 সেকেন্ডে তুমি চলে গেলে। ঠিক আছে, তাহলে বাকি রইলো তোমার কত, লাস্ট 2.5 কিলোমিটার, এটা তুমি কততে যাবে। এই 2.5 কিলোমিটার তোমার যেতে হবে, কিন্তু শুনে রাখো ভালো করে, তোমাকে যেতে হবে কত, 11 মিনিট 25 সেকেন্ডে। যদি বলো কেন, দেখো, যদি মনে করো যে তোমার 2.5 কিলোমিটারটা তোমার টাইমটা কি হচ্ছে, একটু বেড়েও যেতে পারে, একটু কমে যেতে পারে। তুমি যদি 11 মিনিট, মনে করো 11 মিনিট 25 সেকেন্ডে যাচ্ছ, গেলে তোমার টাইম হচ্ছে টোটাল টাইম 23 মিনিট। তাহলে 23 মিনিটে তুমি যাচ্ছ। ঠিক আছে, এই 23 মিনিটে মনে করো যে তুমি
লাস্ট যে 2.5 কিলোমিটার তুমি ফিরছো, এখান থেকে ফিরছো, মনে করো এই যে ফিরছো, ফের ফিরছো, ঠিক আছে? তো এটা তোমার লাগছে মনে করো কত, তোমার হতে গেলে 10 সেকেন্ড আরো বেড়ে গেল বা 20 সেকেন্ড আরো বেড়ে গেল, তাই তোমার যদি 10 সেকেন্ড বেড়ে যায় তাহলে তোমার 23-10 হবে, 23 মিনিট 10 সেকেন্ড। যদি মনে করো তোমার আরো 20 সেকেন্ড বেড়ে গেল তাহলে 23-20 হবে, বা আরো 30 সেকেন্ড বেড়ে গেল 23-30 হবে। তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, এখানে কিন্তু তুমি রানিংটা ছাড়বে না, এখানে কিন্তু রানিংটা তুমি ছাড়বে না, ঠিক আছে? এটা তুমি কিন্তু খুব সুন্দরভাবে কষ্ট হলেও দেখবে যে খুব বেশি কষ্ট হচ্ছে, অনেক বেশি প্রবলেম হচ্ছে, তাও তুমি ছাড়বে না, কারণ ওই জায়গাটা তোমাকে রানিংটা ধরে রাখতে হবে। তোমাকে আস্তে 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 টাইমটা কমাতে হবে। যখন তোমার 2.5 কিলোমিটার থেকে যখন 3 কিলোমিটার পর্যন্ত আসবে, তুমি স্পিডটাকে একই মেনটেন রাখবে, দেখবে তোমার বডি ভালো চলছে বা তোমার শ্বাস ফুলছে না বা সমস্যা হচ্ছে না। ওই যে 3 কিলোমিটার পথে যে 4 কিলোমিটারটা এই পর্যন্ত তুমি ঠিকঠাক আসবে, এই পর্যন্ত মনে করো 4 কিলোমিটার, এই পর্যন্ত তোমার 4 কিলোমিটার, 4 কিলোমিটার, ঠিক আছে? তাহলে তুমি এই পর্যন্ত তুমি ঠিকঠাক আসবে। এই যে লাস্ট কিলোমিটার যেটা বাকি আছে, এটা মিনিমাম তোমাকে 4 মিনিট 20 সেকেন্ড বা 4 মিনিট 10 সেকেন্ড এর মধ্যে আসবে। লাস্ট কিলোমিটারটা তোমাকে একটু ফাস্ট করতে হবে, করে তোমার টাইমটা দেখবে পুরো মেজারমেন্ট হয়ে যাবে। যদিও তুমি 3 কিলোমিটার, এই 2.5 কিলোমিটার শেষ করার পরে যদি তোমার কষ্ট হয়, তাহলে কিন্তু এই যে 1 কিলোমিটার 2.5 কিলোমিটার পরে যে 500 মিটার, তারপরে মানে 3.5 কিলোমিটার বা 4 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার তোমার যদি একটু রানটা স্লো হয়ে যায়, তাও তুমি কিন্তু ছাড়বে না, বারবার বলছি। এই জায়গায় কষ্ট হলেও তুমি রানিংটা একটু স্লো করে দেবে, কিন্তু তুমি ছাড়বে। লাস্টে যখন তোমার লাস্ট 1 কিলোমিটার বেঁচে থাকবে, তোমাকে মাথায় রাখতে হবে এই সময় তোমাকে কিন্তু ধোঁয়া পুরো উড়িয়ে নিয়ে যেতে হবে। কোনো আগে পিছনে দেখার দরকার নেই, তোমার লাইফের ব্যাপার আছে, লাইফের সওয়াল। কারণ তুমি এখানে যদি না ঠিকঠাক দিতে পারো, এই তোমার হাতে সুযোগ চলে গেলে কিন্তু আর পাবে না। দেখো, যদি মেহনত করো, স্ট্রাগল করো, 100% তোমার জন্য বর্দি ওয়েট করছে, তোমার ফ্যামিলি ওয়েট করছে, তোমার বন্ধু বান্ধব সবাই দেখতে চায় যে তুমি পারবে কিনা। তাহলে তোমাকে দেখতে হবে। আমি তোমাদের কি করছি, আমি তোমাদের এতক্ষণ তো বোর্ডে দেখিয়ে দিলাম, এরপরে দেখাবো কোথায়, আমি গ্রাউন্ডে, মানে রোডে। রোডে আমি 2.5 কিলোমিটার ফের দৌড়ে দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি তাহলে দৌড়ে দেখাবো তোমাদের 2.5 কিলোমিটার। এছাড়া তোমরা দেখো, যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে তোমরা এখন দেখো না আমি রোডে কিভাবে দৌড়াচ্ছি, দৌড়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমি তাহলে শুরু করছি এখান থেকে, তোমরা দেখে নাও। আমি এখান থেকে মার্ক করেছি 5 কিলোমিটার। তো আমি 2.5 কিলোমিটার যাবো, তোমাদের শুধু বলেছি আমি 2.5 কিলোমিটার দৌড়ে দেখিয়ে দেবো। যারা 2.5 কিলোমিটার রানিং আছে এসএসসিজিডির, তোমরা 2.5 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার আসবে। তো 2.5 কিলোমিটার কত দৌড়াতে হবে, 2.5 কিলোমিটার দৌড়াতে হবে 11 মিনিট 35 সেকেন্ডে। তাহলে টোটাল 11 মিনিট 35 সেকেন্ড আমি তোমাদের দৌড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে শুরু করছি, কিন্তু এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইকে যে আমার যে কাঁটা, যে কিলোমিটারটা দেখিয়ে দিচ্ছি, জিরো, পুরো জিরো। দেখে নাও, দেখে নাও, জিরো। দেখো ঘড়িও আমার জিরো, জিরো করে দেখাচ্ছি তোমাদের, পুরো জিরো। ঠিক আছে, এবার আমি শুরু করব, তাহলে তোমরা দেখে নাও। আমি শুরু করছি, এখান থেকে শুরু করছি, তোমরা দেখে নিলে। তো ফ্রেন্ডস, দেখো তোমরা কিভাবে যাবে, কিভাবে রানিংটা স্টার্ট করবে, তাহলে তোমরা দেখে নাও। রেডি? চলো, রেডি, গো। দেখো তোমাদের ঘড়িও স্টার্ট হয়ে গেছে, চলো রেডি, গো। তো গাইস দেখো আমি কিভাবে শুরু করছি, 2.5 কিলোমিটার কিভাবে যেতে হবে তোমরা দেখে নাও। ঠিক আছে, তোমরা এইভাবেই যাবে পুরো সম্পূর্ণটা, আস্তে আস্তে তোমরা শুরু করবে। ফার্স্ট আমি 2.5 কিলোমিটার দৌড়ে দেখিয়ে দিচ্ছি, 11 মিনিট 35 সেকেন্ডে আসবে। আর আসার সময় কি করবে, 2.5 কিলোমিটার আসার সময় 11 মিনিট 25 সেকেন্ডে, তাহলে টোটাল 23 মিনিট টাইম হবে। আমি 23 মিনিটের কেন টাইম দিচ্ছি, 23 মিনিট দিচ্ছি এই কারণে, যাবো যদি আমি 23.5 মিনিট বা 24 মিনিটের টাইম দেখায়, অনেক সময় তোমরা ক্যালকুলেশন করতে পারবে না, 24 মিনিটের টাইম বেশি আসতে পারে, তখন কিন্তু তোমাদের কি হবে, ফেল করে যাবে। সেই জন্য আমি কিন্তু তোমাদের 15 মিনিট 16 মিনিট 18 মিনিটের টাইম দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি 23 মিনিটের টাইম। 23 মিনিটে কিভাবে আসতে হবে গাইস তোমরা ফলো করো। আমি দেখো অন দ্য গ্রাউন্ডে দৌড়ে দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমিতে তোমাদের এইভাবে ট্রেনিং করিয়ে দেখাবে না, তোমরা প্রত্যেকেই জানো। যেহেতু একজন আমি স্পোর্টসম্যান, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকেই জানো। তো ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আমাদের এখন চলছে, মাইক চলছে, চেক করে দেখে নিলাম একটু যে মাইকটা চলছে কিনা। গুড, আমি যাচ্ছি, দেখো পুরো একদম স্ট্রাইটের উপরে বেরিয়ে যাবো আমি রিল্যাক্সে, দেখে নাও। তো ফ্রেন্ডস দেখো হাত কিভাবে চলছে, আমার পা কিভাবে চলছে দেখে নাও। তোমরা সেম এইভাবে দৌড়াবে।
ওকে, 1 কিলোমিটার হলে টাইম বলবে, প্রত্যেকে দেখিয়ে দেবো 1 কিলোমিটার কত দৌড়াচ্ছি আমি। একদম রিল্যাক্সে দৌড়াবে, 24 মিনিট দৌড়ানো কোনো ব্যাপার নয়। তোমরা ফেল করছো বলে, বেশি পরিমাণে ছেলেরা ফেল করছে, সেই জন্য আজকে আমি গ্রাউন্ডে নেমে গেছি তোমাদের মোটিভেট করার জন্য, যাতে তোমরা পাস করতে পারো। দেখো তোমাদের নিয়ে বিজনেস হচ্ছে এখন একদম। তোমরা একাডেমিতে চলে যাচ্ছ, 10,000 25,000 করে অ্যাডমিশন দিচ্ছ এবং কোনো লাভ হচ্ছে না, ঠিক আছে? দেখো পাস তোমাকে করতে হবে, মেহনত তোমাকে করতে হবে। তো গাইস আমি যাচ্ছি, দেখো আমার হাতে ঘড়ি আছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকবে। 600 মিনিটে আমি দৌড়ালাম 3 মিনিটে। আমি 1 কিলোমিটার যাবো 4 মিনিট 40 সেকেন্ড বা 45 সেকেন্ডে। এটা আমি 2.5 কিলোমিটার দৌড়াচ্ছি, ঠিক আছে? 1 কিলোমিটার হলে বলে দেবে, শুধু 1 কিলোমিটার বলবে। চলো গাইস দেখে নাও কিভাবে রানিং করবে। মাথা কিন্তু তুমি সামনের দিকে তাকাবে 3 মিটার দূরে, ঠিক আছে? বডি এভাবে দৌড়াবে না, হাত চলবে, পাও চলবে, পাও বড় বড় করে দৌড়াবে। 1 কিলোমিটার হয়ে গেছে, চলো গুড, ভেরি গুড। 800 মিটার তো দেখো 4 মিনিটে, 4 মিনিটে আমি 800 মিটার এসেছি। গাইস ভেরি গুড, ভেরি গুড। চলো তোমরা সাপোর্ট করো। কিভাবে দৌড়াচ্ছি তোমাদের সামনে দেখো, তোমাদের জন্য। আর তোমরা যদি না সাপোর্ট করো, তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে। 1 কিলোমিটার দেখো 43-এ, দেখে নাও 45-এ, বলেছি না 40 থেকে 45, ঠিক আছে? দেখে নাও। আমি পুরো কিলোমিটার তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে দৌড়াতে, আরামসে, কোনো টেনশন নেবে না। দেখো আমি কিভাবে আরামসে দৌড়াচ্ছি, পুরো একদম মাইন্ড পুরো ডেডিকেট, আমাকে পাস করতেই হবে। আর নাক দিয়ে নিঃশ্বাস নেবে, তোমরা গাল দিয়ে নিঃশ্বাস নেবে না। পা বড় বড় করে দৌড়াবে, ঠিক আছে? বেশি স্পিড করবে না, বেশি স্লো করবে না। তো গাইস আমি দৌড়াচ্ছি, তাই বেশি কথা বলতে পারছি না, তোমরা শুধু রানিংটা দেখো। আর যদি আমাদের একাডেমি আসতে চাও, ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? গাইস দেখো কিভাবে দৌড়াচ্ছি তোমাদের সামনে। কোনো একাডেমিতে তোমাকে এইভাবে দৌড় করিয়ে দেখাবে না, তোমরা ফলো করো যাদের 2.5 কিলোমিটার ট্র্যাক। 1.5 কিলোমিটার হলে বলবে। দেড় কিলোমিটার দেখে না 6 মিনিট 40 সেকেন্ড, একদম তোমাদের হিসাব করে দৌড় দেখিয়ে দেবো।
ঠিক আছে চলো 2 কিলোমিটার হলে বলবে। 9 মিনিট 25 সেকেন্ডে দৌড় করে দেখিয়ে দেবো 2 কিলোমিটার। টোটাল 2.5 কিলোমিটার টাইম আমি বলে দেবো। 1.5 কিলোমিটার 1 কিলোমিটার টাইম বললাম, 1.5 কিলোমিটার বললাম, এবার বলবো 2 কিলোমিটার। আমি যদি দৌড়াতে পারি 4 বছর রানিং ছেড়ে তোমরা কেন পারবে না? তো গাইস তোমরা দেখো আর সাপোর্ট করো প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট প্রত্যেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদের সঙ্গে আর্মি থেকে শুরু করে এসএসসি জিডি, আরপিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ সমস্ত ফিজিক্যাল আমি অন দ্য স্পট আমি সব সোশ্যাল মিডিয়া থেকে আনবো, তোমরা সাপোর্ট করো। টু কিলোমিটার ঠিক আছে ফ্রেন্ডস, দেখো প্রায় 2 কিলোমিটার হয়ে এসছে, আমার 9 মিনিট রানিং হয়ে গেল, 2 সেকেন্ড বাকি। তো গাইস দেখো তোমরা কিভাবে হাত চালাবে, আমি পুরো একই পেশে দৌড়াচ্ছি, দেখে নাও মুখ কোথায় আসে দেখো, 2-3 মিটার আগে থাকাবে। দেখো 15, 9-15 দেখে নাও, চলো 10 সেকেন্ড আগে চলে এসেছি আমি, ঠিক আছে 2 কিলোমিটারে। আমি তোমাদের পুরো 35-এ দৌড়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো গাইস এইভাবে দৌড়াতে থাকবে, আর 5 মিটার বাকি আছে, আমি দৌড়াচ্ছি। ফ্রেন্ডস তোমরা যদি না সাপোর্ট করো, এবং লেডিসদের অনেক কমেন্ট ছিল গার্লস স্টুডেন্ট, তো অ্যাকচুয়ালি এসএসসি বয়েজদের রানিং হচ্ছে, তো আমি একটু ব্যস্ত আছি, এই জন্য গার্লসদের জন্য ভিডিও দিতে পারছি না, তো আমি দিয়ে দেবো। ফ্রেন্ডস দেখো গাইস, দৌড়াতে গেলে প্রথম তোমাকে ডেডিকেটেড হতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। আর 200 মিটার বাকি, 300 মিটার বাকি, 10 মিনিট 30 সেকেন্ড চলে এসছে আমার ঘড়ি। এবার তোমরা বুঝে নাও 2200 প্লাস হয়ে গেছে। আর 200 মিটার বাকি, তোমাদের 11 মিনিট দৌড় হয়ে গেল। তো ফ্রেন্ডস আর 100 মিটার বাকি আছে আমার, দেখো 11 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, আর 100 মিটার বাকি। আমি 35-এ যাবো বলেছি, দেখে নেবে তোমরা, পুরো 35-এ গিয়ে দেখাবো, 30 থেকে 35 দেখে নাও আমাদের ফিনিশ, দেখে নাও 31 সেকেন্ড, 31-41। তো গাইস আমি 31 2.5 কিলোমিটার, দেখে কাটাটা দেখি দাও, কাটাটা দেখো 2.5, হ্যাঁ গুড 2.5 দেখে নাও, আমি টাইমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ফের আরেকবার। তো ফ্রেন্ডস দেখে নাও
11:31.41, মানে প্রায় 35-এর কাছাকাছি। আমি বলেছিলাম ফার্স্ট 2.5 কিলোমিটার 35-এ যাবে, সেকেন্ড 2.5 কিলোমিটার 11 মিনিট 25 সেকেন্ডে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে সাপোর্ট করো, আর যাদের 2.5 কিলোমিটার ট্র্যাকে রানিং হচ্ছে তোমরা এইভাবে দৌড়াতে থাকো। দেখো, ওয়েস্ট বেঙ্গলে ট্রেনিং করানোর মতো ক্ষমতা সবার নেই। আমি তোমাদের স্পোর্টসম্যান, তোমরা ফেল করছো, আমার খুব কষ্ট লাগছে, কিন্তু রানিংটা পাস করাটা কোনো ব্যাপার নয়। শুধু তোমার ডেডিকেটেড প্র্যাকটিস করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে, রেস্ট নিতে হবে, খাবার খেতে হবে। তো গাইস, দেখছো আমি সবে রানিং করে আসলাম, একটু কষ্ট হচ্ছে যেহেতু অনেকদিন মাঠে নেই। তো ফ্রেন্ডস, আমি আশা করছি তোমাদের প্রত্যেককে ফিট করাবো। তোমরা আমাকে কমেন্ট করো যার যে সমস্যা হচ্ছে, আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো। তো প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করো আর সবার মাধ্যমে শেয়ার করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।